আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মোহাম্মদিয়া দরবার সিরাজগঞ্জ আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরিব্বান ইকরাম, সম্মানিত ওয়াজিয়ান ইকরাম, সম্মানিত পর্দার আলেম মা ও বোনেরা, সম্মানিত যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মোহাম্মদিয়া দরবার শরীফ সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত জিকির ওয়াজ মাহফিলে আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন খান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খলিফা মোহাম্মদিয়া দরবার শরীফ সিরাজগঞ্জ জেলা শাখা। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটির অর্থ হচ্ছে, হে নবী, আপনাকে জগৎবাসীর রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আপনাকে জগৎবাসীর, এই বিশ্ববাসীর রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আমি 2-4টি কথা বলবো। আল্লাহ নবী
তিনি যে জগৎবাসীর রহমত, সমস্ত উম্মতের কাণ্ডারি নবী, সেই বিষয়ে কিছু দিকপাত করব। ওই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ করতে আদিষ্ট হলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রসারের জন্য, তখন তিনি সর্বপ্রথম নিজ পরিবার, নিজ গোষ্ঠী, নিজ বংশের ভিতর, নিজ মহল্লায় তিনি দাওয়াত দেন। এত অল্প কয়েকজন ইসলাম গ্রহণ করেন। আর পরবর্তীতে তিনি মক্কার বাইরে দাওয়াতের জন্য সর্বপ্রথম তিনি ইয়েমেনে যান। ইয়েমেনে যখন দাওয়াত দিলেন তখন তারা রাসূলুল্লাহ মেরে সরিয়ে দিল। আবার যখন ইয়েমেনতে আসলেন, এসে আবার তায়েফে গেলেন। তায়েফে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে আঘাত করা হলো, পাথর দ্বারা আঘাত করা হলো যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল, তার জুব্বা মোবারক রক্তের সাথে লেগে গেল। এমন নিষ্ঠুর পাষাণ তায়েফবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছে, তাকে তাকে বস্ত্রাঘাত করেছে, রক্তাক্ত করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে দূরে একটু পানি পেলেন, পানি ওযু করলেন। ওযু করার পর একটা দূরে নামাজ আদায় করবেন। ঠিক এই সময় জিবরিল আমিন এক হাতে পাহাড় নিয়ে আসলেন। এসে বললেন নবীকে, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পাহাড়টা হাতে নিয়ে পাঠিয়ে দিয়েছেন। তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করেছে, পবিত্র দেহ থেকে রক্ত ঝরিয়েছে। এটা আল্লাহ তাআলা সহ্য সহ্য করতে পারতেছেন না। তিনি এর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এই পাহাড় হাতে দিয়ে দিয়েছেন। আপনি শুধু বলেন, বলার অনুমতি দিলেই আমি তায়েফবাসীকে ডলে মুচড়ে মাটির সাথে পিষিয়ে মারব। তখন তায়েফবাসী, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার কান্ডারি, উম্মতের কান্ডারি, মানুষের ভালোবাসার কান্ডারি, তিনি রক্তাক্ত হয়েছেন, মৃতপ্রায়। এরপরেও প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও তিনি জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল, তুমি ফিরে যাও, আমি আল্লাহর সাথে মোরাকাবা করে নেব। তখন জিবরাইল ফেরত পাঠালেন, 2 রাকাত নামাজ পড়লেন, তায়েফবাসীর জন্য দোয়া করলেন, তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এই সেই নবী, এই সেই বিশ্ব নবী, আমার আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর রহমত স্বরূপ প্রেরণ করেছি। এরকম মানুষ দ্বিতীয়টি পৃথিবীতে কি আর আছে? আসবে না। একজনই আসছে, তার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি মক্কায় আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে সেখানে 10 বছরকাল অতিবাহিত করলেন। সৈন্য সামন্ত সংগ্রহ করে শক্তি অর্জন করে তখন তিনি মদিনা থেকে মক্কা বিজয় করলেন 10ম হিজরিতে। দেখেন কি অবস্থা! 10টি বছর যে কাফের মুশরিক ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ ভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করাইছে, মদিনায় তাড়িয়ে দিয়েছিল, 10 বছর পর এসে 10,000 সামরিক বাহিনী তার হাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন 10,000 সামরিক বাহিনী। আর 50 জন সামরিক বাহিনী যদি কমান্ড করে যে এই মক্কায় যত কাফের মুশরিক সব কচু কাটা কেটে সাফ করে দিল। যথেষ্ট, আধা ঘন্টা 1 ঘন্টার সময়ের মধ্যে সব কচু কাটা কেটে সাফ করে দিত। এবং আবু বকর, ওসমান আলী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করছেন, হে নবী, এই কাফের মুশরিক বেদুইনদের জন্য আমরা নিজের মাধ্যমে মক্কা ছেড়ে মদিনায় আমরা হিজরত করছি। আর এই 10 বছর পরে আমরা আসছি, আজকে আমরা এদের প্রতিশোধ নেব, আমরা অনুমতি দেন, সব কচু কাটা কাটবে একেবারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সাহাবা আজমাদের বললেন, তোমরা থামো, শান্ত হও, আমরা এদেরকে সকলকে ক্ষমা করে দিই। সকলকে মেরে কেটে ধ্বংস করে দিই, তাহলে আমি কালেমা দাওয়াত দিয়ে দেবো কার কাছে? কোরআনের দাওয়াত দিয়ে দেবো কার কাছে? আল্লাহর দাওয়াত দেবো কার কাছে? এই হলো বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর আদর্শ।
আর আমাদের এমন অবস্থা, আমরা মুসলমান কান্ট্রি, আমরা মুসলমান দেশের লোক, এক দল ক্ষমতায় গেলে পরেও অন্য দল তার প্রতিশোধ নেওয়ার জন্য, আবার সে দল আসলে অন্য দল তার প্রতিশোধ নেওয়া, মানে একজন আরেকজনের পর পর আমি প্রতিশোধ নেওয়া, কাউকে কাউকে ক্ষমা করে দিয়ে ক্ষমার যে একটা দৃষ্টান্ত আছে, সেই ক্ষমা করে দিয়ে আমাদের একটা সুন্দর একটা আদর্শ জাতি গ্রহণ করতে পারি। তা না দিয়ে আগে আমরা মারামারি করে প্রতিশোধ নেবো, নেবো, হ্যান নেবো, ই করবো, ধ্যান করবো, কেস করবো, কোর্ট করবো, হাইকোর্ট করবো, এইগুলো ধান্দা। কিন্তু আমাদের সুন্দর জাতি গ্রহণের জন্য যে একটা রাস্তা আছে, সেটা হলো সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা একটা নবীর আদর্শ বাস্তবায়ন করি। আমরা যদি আমাদের দেশকে পরিচালনা করি, তাহলে আরো কত সুন্দর হয়, কত সুন্দর হতো। কিন্তু আমরা সেটা করি না, আমরা ভুলের পথে মধ্যে চলি। আমরা যারা ভুলের মধ্যে আসি, আল্লাহ যেন আমাদের সকলকে নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে দিন, আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। যে নবী মোহাম্মদ রসুল্লাহ যে উত্তম চরিত্র, জগৎবাসীর রহমত, 10 বছর পর মক্কা ভাইয়ের কারো কাছে তিনি প্রতিশোধ নেননি, প্রতিশোধ না নিয়ে তাদেরকে ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দিয়ে তারপরে কি বললেন, বিষ্ণু বললেন কি মক্কা নগরীতে একটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ দ্বারা তাদের জন্য একটা এলাকা নির্দিষ্ট করে দিলেন, তারা এখানে থাকবে আর আমরা পাশে থাকবো, আমাদের অন্যান্য আমরা থাকবো। কি সুন্দর তার আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের। তার দেশ পরিচালনার কিরকম দক্ষতা ছিল। তাই রসুল সাল্লাম যখন তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা করে দিলেন, আর এক পাশে যখন মুসলমানরা থাকতো, মুসলমানদের আদর্শ, তাদের রীতিনীতি, তাদের কালচার, তাদের কৃষ্টি কালচার দেখে ওই সব বিদুইন, কাফের মুশরিকরা ধরে ধরে প্রতিদিন মুসলমান হতে লাগলো। আল্লাহর নবী কিভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করতেন। বিশ্বনবী ফাতে মক্কার দিন যাচ্ছিলেন এক পাহাড়ের পাদদেশ দিয়ে, যাওয়ার পথে তিনি এক বুড়িমাকে দেখতে পেলেন। বুড়িমা বলতেছে, বুড়িমা মাথায় খড়ি, হাতে বাম পাশে খড়ি, ডান পাশে খড়ি, খড়ি বাঁকা হয়ে গেছে। নবী পিছে পিছে হাঁটতেছেন। নবী আর ওই বুড়িমা বলতেছে, ওই শয়তান মোহাম্মদ কেন মরলো না? শয়তান মোহাম্মদ যদি মরে যেত, তাহলে এবার আমাদের মনে হয় শান্তি হতো। আমি এই বুড়া বয়সে এই খড়ি দ্বারা সংসারে সব কিছু মাথায় নিয়ে জঙ্গলে পাহাড়ে পলাইতেছি, ওই মোহাম্মদ মলি আর আমাদের এই পাহাড়ে পলায়ন করতে হতো না, এই বুড়ো বয়সে দৌড়াদৌড়ি করা লাগতো না। ওই শয়তান মোহাম্মদ কেন মরল না? এই কথাগুলো হুজুর সাল্লাল্লাহু সাল্লাম নিজে শুনলেন, কথাগুলো নিজ কানে শুনলেন। শুনে বুড়ি মায়ের কাছে গেলেন, মা আপনি কি সমস্যা বলেন, আপনার বোঝাগুলো আমাকে দেন, খড়িগুলো আমাকে দেন, আপনি সামনে যান, আগে আগে আপনি হাঁটেন, আমি পিছে পিছে আসি, আমি আপনার ছেলের মতো আপনাকে কোথায় যাবেন বলেন, আমার পাহাড়ে ঘুরে যাবো, যান আপনি সেখানে চলে যান, আমি পৌঁছে দেবো। সারা রাস্তা বুড়িমা যায় আর মোহাম্মদ ওই মোহাম্মদ কেন মরলো না, ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদ মরলো না কেন, ওই মোহাম্মদ না মরার জন্যই তো আমাদের এত কষ্ট। আমরা আজকে আমি আজকে বুড়ো বয়সে এই পাহাড়ে যে কষ্ট করে করে আমি আবার সেই পলায়ন করতেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি মুচকি হাসেন আর বলেন, মা ঠিকই বলছেন আপনি, ওই মোহাম্মদের জন্য সমস্যা হয়েছে, ওই মোহাম্মদ যদি মরে যেত তাহলে সব ঝামেলা চুকে যেত। তো এইসব বলতে বলতে, দুজনে কথা বলতে বলতে সেই পাহাড়ে পাদদেশে পৌঁছে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বুড়িমা, তাদের যে ছেলে মেয়েরা আছে ওখানে পৌঁছে গেছে। ছেলে মেয়েরা চিনতে পারছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছেন। চেনার পরে তখন ওই বুড়ির মার ছেলেরা বলতেছে, মা তুমি করছো কি? বলে কি করছি? বলে যার ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে এই পাহাড়ে আশ্রয় নিই, তারই মাথায় তুমি খড়ি দ্বারা বোঝা তুলে দিছো। ওমর, আবু বকর, ওসমান আলী শোনে আমাদের সকলকে কচু কাটা কাটবো। তখন বুড়িমা কয়, তাই নাকি, উনি মোহাম্মদ? বলে হ্যাঁ। তাই উনি যদি মোহাম্মদ হয়, তাহলে তো তাহলে তো আমি তো আমার চিন্তাধারা ভুল হয়ে গেছে।
ইনি যদি সত্যি মোহাম্মদ হয় তাহলে এই মোহাম্মদ কোনোদিন মানুষ খুন করতে পারে না, এই মোহাম্মদ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এই মোহাম্মদ কোনোদিন মানুষকে লাঞ্ছিত করতে পারে না। আয় তোরা কে আসিস, সবাই আয়, আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর হাত ধরে পাও ধরে আমরা কালমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো তরবারিতে তিনি ইসলাম প্রচার করেন নাই, তিনি শক্তিতে ইসলাম প্রচার করেন নাই, তিনি তার আদর্শ দিয়ে, তার চরিত্র দিয়ে, তার বুদ্ধি দিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানোর নির্দেশ অনুযায়ী তিনি দ্বীনকে প্রচার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাতের সময় হয়, তখন আজরাইল আলাইহিস সালামকে পাঠানোর আগেই হুজুর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে রাসূলের কাছে পাঠালেন, যাতে আজরাইল দুর্ব্যবহার না করতে পারে। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে আদিষ্ট হলেন নবীর জান কবজ করার জন্য, তখন জিবরিল আমিনকে আগে তিনি রাসূলের হুজরায় পাঠালেন, আর আজরাইলকে পরে পাঠালেন। আজরাইল এসে জিবরিল আলাইহিস সালাম করলো, অনুমতি চাইলো, না অনুমতি পরে, আগে বিশ্বনবী অনুমতি দেবে, তারও সে জানানো হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেছেন, কাঁদতেছেন, সমস্ত উম্মতকে মাফ করে দাও। আল্লাহ তাআলা শিখি নবীকে মাফ করে দেওয়া হলো। তারপরে আরও কান্দাকাটি করলেন, হে নবী, আপনার অর্ধেক উম্মতকে মাফ করে দেবেন। নবী মানেন না, সেজদা তোলেন না, আবার সেজদা না তোলেন, আরও কিছুদিন কান্নাকাটি করলেন। তখন আল্লাহর তরফ থেকে বলা হলো, আপনার 3 ভাগ উম্মতকে মাফ করে দেওয়া হলো। না, আমি মানব না, আমাকে সমস্ত উম্মতানিদেরকে মাফ করে দিতে হবে, তাহলে আমি আমার জান কবজ করতে দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলেন, সমস্ত উম্মতদেরকে মাফ করে দিলেন। এই উম্মত যে উম্মতকে যে যে উম্মতকে নামাজের সময় নামাজে ভুঁড়ি চাপা দেওয়া হয়েছে, যখন নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, রাসূলকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে 10 বছর, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দন্তান মুবারক শহীদ করা হয়েছে। তারপরে তায়েফে রক্তাক্ত করা হয়েছে, ইয়েমেনে রক্তাক্ত করা হয়েছে। এই সেই উম্মতের জন্য বিশ্ব নবী কাঁদছেন। মরার আগেও তিনি কান্দে আল্লাহর কাছে তিনি সমস্ত উম্মতদেরকে মাপ নিছেন, যে আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার উম্মতদেরকে দুনিয়ায় ভুলভাল করে তারা দুনিয়া বুঝতে পারে নাই, অন্যায় করবে, ভুল করবে, কিন্তু আখিরাতে তুমি তাদেরকে নাজাত দাও, আল্লাহ বলছে এইভাবে। তো এই সেই বিশ্ব নবী সরদার দু আলম খাতামান নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মত দ্বারা এত কষ্ট নির্যাতন সহ্য করেও সেই উম্মতকে বেহেশতে নেওয়ার জন্য তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে সিজদা করে ক্রন্দন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী,
আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় এক বেদুইন খোলা তরবারি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, বলল, হে মুহাম্মদ, তুমি তো বলো তোমার আল্লাহর অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, আমার হাতে খোলা তরবারি, তোমার হাতে কোনো কিছু নাই, এখন তুমি বলো আমার এই ওপেন সোর্ড থেকে তোমাকে কে বাঁচাতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনই আমার জন্য যথেষ্ট। এই কথা বলার পর বেদুইন বলল, ঠিক আছে, তোমার আল্লাহ তোমাকে বাঁচাও, আমি তোমাকে গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। এই তরবারি যখন উত্তোলন করতে শুরু করছে, তার বেদুইনের হাত কম্পন শুরু করলো, কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেল। তরবারি যখন মাটিতে পড়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে তখন সেই বেদুইনকে বললেন, হে বেদুইন, তুমি এতক্ষণ আমাকে খালি হাতে পেয়ে আমাকে তুমি মৃত্যুর ভয় দেখিয়েছো, এখন আমার হাতে খোলা তরবারি, বলো তোমাকে কে রক্ষা করবে? যখন বেদুইনের হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি হয়ে গেলে, তখন সে বুঝতে পারল, নিশ্চয়ই মোহাম্মদ সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই মোহাম্মদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে ওই বেদুইন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে পড়ে গেল, মাফ করে এবং বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো নবীর আদর্শ, এই হলো নবীর। এখন এখন আমরা যদি এরকম হতাম, এখন যদি আমাদের সময় হতো যে ওই নবী যেরকম তরবারি দ্বিতীয়বার পাইলেন, সুযোগ পেলে তো মাথা কেটে ফেলা হইত, মেরে মেরে ফেলা হইত। কারণ এখন একজন মারছে, তা আরেকজন কোনো কিছু করলেই তার প্রতিশোধ নিতে হবে, তাকে জেলে রাখতে হবে, তাকে হাজত দিতে হবে, তাকে মারতে হবে, ফাঁসি দিতে হবে। আরে বাবা, আমরা যদি মাফ করে দিই, যে আমরা একটা সুন্দর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে যারা একটা একটা নজির পেশ করি, ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও দেখবে, আরে গত টার্মে এগুলো হয়েছে, তাদের মাফ করে দিয়েছেন, তাহলে আমরা মাফ করে দেবো। তাহলে দেখা যাচ্ছে যে নবীর আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের দুনিয়ায় আমরা কামিয়াবি হতে পারি, আখিরাতে আমরা কামিয়াবি হতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার কালামে পাকে এই জন্য বিশ্বনবীর যে তার জীবনের যে প্রত্যেকটা জায়গায় রসুলের যতগুলো জীবনের যে সমস্ত ঘটনা আছে, সব কিছুই এটা উল্লেখযোগ্য, স্মরণ করার মতো, বলার মতো। আর সব জায়গায় তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার। উম্মতের মধ্যে সৃষ্টির সেরা, নবীদের সেরা, রসুলদের সেরা। তারপরে জান্নাতের চাবি থাকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, যিনি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ বেহেশতে প্রবেশ করবেন। এই হলো, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কি যে তিনি যে আমার জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আসছিলেন, সমস্ত নবী রসুলদের উম্মতটা সকলেই ইয়া নাফসি, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এত পাওয়ার, এত ক্ষমতা, এত দাপট আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। হে নবী, নিশ্চয়ই আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত। তো আলহামদুলিল্লাহ, আমাদের আমাদের সকলের চিন্তা ফিকির, ধ্যান ধারণা খেয়াল যেন আল্লাহর নবীর আদর্শ হয়, আল্লাহর নবীর মতো হয়, নবীর মতো চরিত্রবান হয়, নবীর মতো চরিত্র, নবীর মতো আদর্শ, নবীর মতো রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, নবীর মতো রাষ্ট্র তার যে
সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, তো এগুলো যে তাদের ছিল, আমরা সেই অনুযায়ী আমরা জ্ঞান অর্জন করে এগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা এই করে জানি আমরা কামিয়াব হতে পারি। এবারে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এখন মোনাজাত করবো। আমরা আমার সাথে যারা নেটে আছেন তারা আমার সাথে মোনাজাতে শরীক হই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. मेरे खुदा प्यारे खुदा मेहरबान खुदा, আমি গুনাহগার বান্দা মুহাম্মদের দরবার শরীফ করতে আয়োজিত মাসিক মিলাদ জিকির ওয়াজ মাহফিলে কিছু সময় তোমার কোরআন কারীম থেকে কিছু কথা আলোচনা করা হয়েছে। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা তুমি নিজ গুণে ক্ষমা করে তাকে হাজিরা দান করে দাও। লক্ষ লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে দে সুদূর মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কিছু অংশ বাবা আদম থেকে শুরু করে জনবে সাহাবী তাবেঈন শহীদ প্রত্যেকের মাগফিরাত কিছু অংশ প্রসাদ আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ দাদা শ্বশুর ভাই গ্রামবাসী মহল্লার বিশ্ব প্রত্যেকের মাগফিরাতের জন্য পৌঁছে দাও আল্লাহ গো। আমার আব্বা যারা ইন্তেকাল করেছেন, আম্মা যারা ইন্তেকাল করেছেন, জানি না আমার আব্বা আম্মা কবরে কেমন অবস্থায় আছে। আমাকে দিনে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসায় দিয়েছিল। আমি কোনো জ্ঞান অর্জন করতে অল্প জ্ঞান অর্জন করতে পেরেছি আল্লাহ গো। আমি অমনি সাধারণ কোনো জ্ঞান বুদ্ধি নাই, তারপর আমি আমার বাবা মার জন্য আমি সন্তান হয়ে তোমার কাছে প্রার্থনা করছি। আমার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও, কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ গো। আমার পূর্বপুরুষ নানা নানি ভাই বোনেদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো আমাদের সব ছেলে মেয়ে আছে, যুব ছেলেদের সুবুদ্ধি দান করো। মারামারি হানাহানি খুন খারাপের থাকে তৌফিক তুমি দান করো, তাকে সুবুদ্ধি দান করো, তাকে ইলমে দ্বীন দান করো। স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদেরকে ভাইদেরকে আল্লাহ ওলি বানিয়ে দাও আল্লাহ গো। ইলমে তাসাউফ দান করো, আধ্যাত্মিক জ্ঞান দান করো তাদের সকল ছাত্র ভাইদেরকে আল্লাহ। তুমি রহমান রহিম। এই সময় অনেক সামাজিক সমস্যার সমাধান করে দাও, অনেক রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা করো, অনেক অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা করে দাও, অনেক পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা করে দাও, অনেকে বিভিন্ন ভালো ভালো করে দাও আল্লাহ গো। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে হায়াত করে দাও, আমাদের পিতা মাতাকে হায়াত করে দাও আল্লাহ গো। আমার এই মোহাম্মদের দরবারকে দাওয়াতের জিকিরের দাওয়াতকে শক্তিশালী করে দাও আল্লাহ। আল্লাহ মোহাম্মদ দরবার পিসা এবং হরিয়া মাসাই যারা আছে তাদের সাথে হায়াত করে দাও, তাদের ছেলে মেয়েদেরকে হায়াত করে দাও, তাদের বালা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.